গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর ঠান্ডায় কেমন আছো তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানিও। তো এখন বাজে হচ্ছে দেখো কটা বাজে? এই 9:15 বাজে। তো সকাল সকাল তো উঠেছি হচ্ছে 7:30টায়। উঠে তোমার আহ, রান্নাঘরে গেছি, উঠে এরকম ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে তোমার রান্নাঘরে গেছি। রান্নাঘরে গিয়ে রুটি তরকারি করেছি, রুটি আর আলু ভাজা করেছি। তারপর মেয়ে সকালবেলা গেছে পড়তে চলে গেছে, বড় এখন কাজে চলে গেছে। আর এই দেখো বিছনা এখনও তোলা হয়নি। এই এখন রান্নাঘর থেকে সকালের টিফিনটা করে এখন এসছি বিছনাটা তুলবো। তো বিছনাটা চাদরটা ভাবছি পাল্টাবো। আর দেখো কালকে তোমাদের তো দেখিয়েছিলাম ওখানটা গুছিয়েছিলাম, আবার দেখো সেই ওখানে এরকম হয়েছে। আর এই যে দেখো বিছনা এখন আবার এই যে এতগুলো সোয়েটার নামানো হলো, মানে কি বলবো, এত ঠান্ডা পড়েছে আর ভালো লাগছে না জানো না। মানে হাত পা জমে যাচ্ছে আর কাজ করতে ইচ্ছা করছে না। তো চলো এখন আগে বিছনার চাদরটা পাল্টাবো। অনেকদিন ধরে ভাবছি বিছনা, এক সপ্তাহ হয়ে গেল চাদরটা পাল্টাইনি। তো ভাবছি চাদরটা পাল্টাবো পাল্টাবো করে আর পাল্টানো হচ্ছে না। তো আজকেই মেয়ে এখন নেই, রোজ তো মেয়ে ঘুমিয়ে থাকে, 11টা অবধি ঘুমিয়ে থাকে, যেন হয় না। তো আজকে মেয়ে পড়তে চলে গেছে, আজকের থেকে তো পড়াশোনা স্টার্ট হয়ে গেছে কালকের থেকেই। তো মেয়ে সকালবেলা 8টার সময় পড়তে চলে গেছে। তো এখন বিছনা টিছনা তুলে পরিষ্কার করে ঘরটা পরিষ্কার করে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে রান্নাবান্নার দিকে। আজকে তো মঙ্গলবার, আজকে নিরামিষ। তো চলো সারাদিন সঙ্গে থেকো, পাশে থাকো, দেখতে থাকো ভিডিওটা। যেটুকুই পারি সেটুকু শেয়ার করব, ঠিক আছে? চলো টাটা, এখন পরে আসছি। এখন আগে বিছনাটা তুলে একদম মানে পরিষ্কার করে নিয়ে আগে চাদর টাদর পাল্টাবো, তো অনেকটা সময় লাগবে। চলো পরে আসছি, এখন আর বেশি কথা বলে লাভ নেই, পরে রান্নাঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এই যে বিছনা তুলে চাদর পাল্টে একদম সব কমপ্লিট করে নিয়েছি। ওই যে এই জায়গাটাও আর কি ভাঁজ করে সব রাখলাম আবার আজকে। তো এখন রাখলাম, আবার কিছুক্ষণ পরে আবার সব আবার দেখবে কেমন লণ্ডভণ্ড হয়ে গেছে মেয়ে আসলেই। তো এই যে রাখলাম, এখন যাব হচ্ছে রান্নাঘরে, দেখি সকালবেলা কি খাওয়া যায়। চলো। আর এই যে এই চাদরটা বার করলাম, এখন ধোবো, ধুয়ে টুয়ে তারপরে রান্নাঘরে যাই। কি আজকে রান্না করব, রান্নাঘরে গিয়ে আজকে আর কি ঠিক করতে হবে যে কি রান্না করব। চলো রান্নাঘরে যাই। তো ঠান্ডার বাইরে বেরোতে ইচ্ছা করছে না, জানো না, খুবই ঠান্ডা। বাইরে দেখেছো এখনো মেঘলা কেমন, কোনো কিছু রোদ্দুরের কোনো কিছুই নেই। দেখো কেমন কুয়াশা মতন করেছে, রোদ্দুর এখনও ওঠেনি বাইরে। রোদ্দুরের আজকেও মনে হচ্ছে রোদ্দুর উঠবে না, কদিন ধরে রোদ্দুর উঠছেই না, জানো না। চলো সকালবেলা তো রুটি করেছি, এই যে সকালবেলায় যে রুটি করেছি, রুটি রয়েছে আর একটু আলু ভাজাও রয়েছে, মেয়ের হয়ে যাবে। এই যে রুটি আর আলু ভাজা রয়েছে, এটা মেয়ের হয়ে যাবে। তো দেখি এখন কি রান্না করব সেটাই ভাবছি, যে আজকে কী রান্না করব। মঙ্গলবার ফুলকপি আছে, তো ভাবছি চলো আগে কেটে কুটে নিই, তারপরে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এখানে সমস্ত কিছু গুছিয়ে কাটাকুটাও হয়ে গেছে। এখানে আমি হচ্ছে এই নিরামিষ তরকারিটা একদিকে বসিয়েছি আর একদিকে ভাত বসিয়েছি। এই পাঁচমিশালি তরকারি আর কি, সব কিছু দিয়ে তোমার বাঁধাকপি, আলু, শিম, বেগুন, মূলো সব কিছু দিয়ে একটু নিরামিষ তরকারি বসিয়েছি। আর এদিকে এই যে বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা হবে। আর এদিকে হয়ে হবে ফুলকপি আলুর ঝোল। এখানে মশলা টশলাও আমার করা হয়ে গেছে, সব একদম কমপ্লিট করা। এদিকে আমার শাশুড়ি মা কেটে গুছিয়ে দিয়েছে আর আমি এদিকে সমস্ত কাজগুলো করে নিয়েছি। তো নিয়ে এই যে রান্না বসিয়েছি এখন। তো রান্নাটা হতে হতে, রান্নাটা হওয়ার পর তারপরে তোমাদের সঙ্গে আসছি। তো দেখো এই যে ফুলকপির ঝোল এখানে হয়ে গেছে কমপ্লিট। তো আমার রান্না বান্না একদম কমপ্লিট। এখন বাজে হচ্ছে 12টা বাজে, জানো তো। তো এখন এই যে ঝোলটা নামাবো একটু গরম মশলা দিয়ে, তাহলেই হয়ে যাবে। আর এদিকে তো তোমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো আমার মেয়ে জল ফেলে কী করেছে, এই জলের বালতিটা গরম জল বসাতে গিয়ে। আর এদিকে বাসন টাসন হয়ে দেখো দেখো অর্ধেক হয়ে গেছে মাজা। তো রান্নাগুলো তোমাদের দেখালামই তখন। এখন এই ফুলকপির ঝোলটা আর কি নামালেই শেষ রান্না। এখন গ্যাসটা মুছবো, মুছে পরিষ্কার করব আর এই কড়াইটা মাজবো, ব্যাস তাহলেই আমার আজকের মতন কাজ কমপ্লিট। তারপরে দেখি মেয়ের বইতে দুটো মলার দিতে পারি নাকি আজকে, আর দুটো বাকি রয়েছে, খাতায় বাকি রয়েছে। তো ওই কটা ভাবছি মলার দেবো। ঝোলটা নামিয়ে নিই। তো গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে জানো কটা, এখন 7টা বেজে গেছে। তো সেই তোমাদের সঙ্গে তো দেখা হয়েছিল সেই দুপুর সকালবেলা রান্নাবান্নার পর, তারপরে তো আর ভিডিও করা হয়নি। তারপরে তো ঘরে গিয়ে কম্বলের তলায় চলে গেছি। তো এখন
হুম, এখন এসছি, এখন গেছিলাম হচ্ছে ব্যায়ামে, তো ব্যায়াম থেকে এসে এখন বসিয়েছি। এই যে দেখো এখানে একটু চা করব এখন। মানে এতটাই ঠান্ডা, মানে আমার এই নাক টাক না জ্বলছে, মনে হচ্ছে বাইরে হাত দেখো না, মনে কি হাতগুলো লাল হয়ে গেছে, মনে হচ্ছে কি হাত এরম করতে পারছি না, মানে হাত মানে ইসে হয়ে গেছে, বরফের মতন জমে রয়েছে, মানে এত ঠান্ডা বাইরে। তো এসে নিয়ে এই যে গরম জল বসিয়েছি, একটু চা খাবো। তো একটু চা করে তারপরে আজকে রাত্রিবেলা বানাবো হচ্ছে খিচুড়ি। রাত্রিবেলা আজকে গরম গরম খিচুড়ি করব, আর তরকারি নিরামিষ তরকারি তো রয়েছে, আর একটু দেখি বেগুন ভাজা করব, না হলে পাঁপড় ভাজা করবো। এই তো খিচুড়ি করবো। আর মেয়ে ওদিকে পড়ছিল, আর তো এখানে যে এখন এসছে, এই যে রাখ ওটা রাখ ওটা রাখ ওটা রাখ, জলটা গরম হয়ে গেছে তো দাদা একটু গরম আমার একটু ভারী। চলো আমি এখন চা করি। এত ঠান্ডা কেন, পায়ের তলা হয়ে তলা সব জ্বলছে। পায়ে মোজা পরিসনি কেন? তুই মোজা পরিসনি কেন? এত ঠান্ডা, মানে কি বলবো জানো না, ঠান্ডায় আর ভালো লাগছে না। তো চলো পরে আসছি, আমি চাটা খেয়ে নিই, তারপরে খিচুড়িটা করে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? চলো। তো দেখো বন্ধুরা, আমার খিচুড়ি এখানে বসিয়ে দিয়েছি। এই যে আলু মটরশুঁটি দিয়ে খিচুড়ি। আজকে না ফুলকপিটা তো তখন ওই বেলা ঝোল করে ফেলেছি, এই জন্য, নাহলে একটু ফুলকপি দিলেও ভালো হতো। তো এই দিয়ে আজকে গরম গরম এখন খিচুড়ি, আর নিরামিষ তরকারি আছে, আর দেখি একটু পাঁপড় ভাজবো। তো এই হচ্ছে আজকে ঠান্ডা ঠান্ডার দিনে গরম গরম খিচুড়ি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। কারণ এখন খিচুড়িটা হলে তো তোমার সবাইকে দেবো, যে এখন 9টা বেজে গেছে, তো মেয়েও খাবে, সবাই খাবে গরম গরম খিচুড়ি। এই করে এখন সবাইকে খেতে দেবো, দিতে দিতে হয়ে যাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করছো প্লিজ আমাকে একটা কমেন্ট করো, আমিও তাদের পাশে থাকবো, ঠিক আছে? চলো আজকের মতন টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।